গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি এখন সকাল সকাল আর কোথায়, এখন বাজে 10:30। এই যে 10:30 বাজে। এখন ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, কিছু খাওয়া দাওয়া করিনি। এখন যাব আঁকাতে। ওই ছোটবেলায় যে ম্যামের বাড়িতে পড়তাম, ম্যামের কাছে, তার কাছে যাচ্ছি, তার ছেলেকে আঁকাতে যাচ্ছি। তো আজকে আর দোকানেও যাব না, ওখানে একটু সময় লাগবে। তার কারণ হচ্ছে আজকে ওই কি বলে, ম্যামের ছেলের প্রজেক্টের কিছু কাজ আছে। তার প্রজেক্টের কাজগুলোকে আমাকে শেষ করতে হবে। কালকে তো আঁকা কমপ্লিট হয়নি, তো আজকে সেগুলো শেষ করব। তো সেই জন্যই যাচ্ছি, অনেকটাই সময় লেগে যাবে আজকে। আর ভাইকেও নিয়ে যাচ্ছি, একেবারে ভাইকে বসিয়ে ওখানেও আঁকিয়ে দেবো একবারে। তো যাই হোক, বেরোই। তা আমি চলে এসেছি এখন আঁকাতে। এই হচ্ছে আমাদের দিদিমণির ছেলে, আর এই হচ্ছে আমার ভাই। তো এরা দুজনেই করছে আজকে। ভাই আজকে একে রং করছে। আজকে কোন দিক দিয়ে সূর্য উঠেছে জানি না, যে একদিনেই এতটা করে ফেলছে। আর একে একটা ওয়াটার কালার করতে দিয়েছি। আমি আজকে বই নিয়ে যেতে ভুলে গেছি, সেই জন্য ট্যাবেই একটা ওয়াটার কালার বার করে দিয়েছি, ও ওইখানেই করছে। আর আমি করছি ওর প্র্যাকটিক্যালের কাজ, এই কাজ। আর হচ্ছে ওই যে মলাটের একটা এঁকেছি, তা কাজ করছিলাম। করতে করতে হঠাৎ দিদিমণি আমাকে দিয়ে গেল পরোটা আর হচ্ছে আলু কপির তরকারি। তো টেস্ট তো দারুণ, মানে অপূর্ব, আর কিছু বলার নেই। আর ওই যে কাজ করছিলাম দেখালামই। আর ভাই হচ্ছে এই যে নিচে বসেছে খেতে। তো এখন বাজে প্রায় 4টে। আমি আঁকিয়ে ঠাকিয়ে বাড়িতে এসেছিলাম 2:30টার সময়। তো এসে আর কিছু খাইনি, কারণ ওই আন্টির বাড়িতে তো খেয়েছিলাম, তো সেই জন্য আমি আর কিছু খাইনি। তো এখন খিদে পাচ্ছে, এখন খেয়ে দিয়ে যাবো আঁকাতে। তো এই যে খাবার বেড়েছি, দেখাই কি কি আছে। এই হচ্ছে খাবার: ভাত, শাক ভাজা আর বাঁধাকপি। এই দিয়ে এখন খাবো। খেয়ে দিয়ে যাবো আঁকাতে। তো খাওয়া দাওয়া করা যাক। এই শাকটা খুব ভালো লাগে আমার খেতে। সকালবেলা এমনি ঠামা দিয়েছিল, দুগাল ভাত দিয়ে খেয়ে গেছি। এতক্ষণ আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে, এতক্ষণ আমি ভিডিওটা এডিট করছিলাম, ভিডিও ট্রান্সফার করছিলাম। অনেকের প্রশ্ন মনে জাগতেই পারে যে আমি 11টা থেকে 2টো পর্যন্ত কি আঁকাচ্ছিলাম। বিষয়টা হচ্ছে যে 2টো পর্যন্ত ওর যে বললাম যে প্রজেক্টের কাজ ছিল, সেই প্রজেক্টের কাজগুলো কমপ্লিট করে দিয়ে তারপর আসলাম। সেই জন্য অনেকটা টাইম লেগে গেলো। প্রজেক্টের কাজ, তারপরে মলাটের ওপরে ছোটো ছোটো আর কি কলকা টলকা আমি করে দিলাম আর কি, কারণ প্রজেক্টের কাজ একটু ভালোভাবে করতে হবে। আমি তাও অতটা ভালোভাবে করতে পারিনি, মোটামুটি করে দিয়েছি। সময় তো বেশি ছিল না, সেই জন্য। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে আবার আঁকাতে যাওয়ার আছে 4:30 থেকে। আগে মেবি দোকানে যাবো না এখন। যাই হোক, ফেরি। তো খাওয়া দাওয়া তো করলাম। খাওয়া দাওয়া করে এখন আমি বেরিয়েছি বাড়ি থেকে আঁকাতে যাওয়ার জন্য। এখন আপাতত সুভাষগ্রাম রেলগেটের সামনে আমি দাঁড়িয়ে আছি, ট্রেন যাচ্ছে। তো তারপর আমি যাব আঁকাতে। চলে এসছি আমি এখন আঁকাতে। তো আঁকাতে এলে আমি যখন ক্যামেরাটা অন করি, এই মেয়েটি মানে হাসিটা কোনো রকমভাবে চেপে রাখতেই পারে না, মানে ওর ফিক করে একটা হাসি বেরিয়ে যাবে। আর এ আজকে ওয়াটার কালার করছে, মানে প্রথম ওয়াটার কালার শিখছে। আমি দেখাচ্ছিলাম ওয়াটার কালার, তো সেই জন্য ঘর বাড়ি করছে। আর এ তো নর্মাল যেমন করতো তাই আঁকিয়ে ঢাকিয়ে নিয়েছি। এবার আমি আর জিদ্দা বেরিয়েছি মেজদির বাড়িতে কার্তিক ফেলতে। তো মেজদির বাড়ির সামনেই এখন আমি দাঁড়িয়ে আছি, আমরা দুজন। তো কার্তিক ঠাকুরের মুখটা জাস্ট দেখুন আপনারা, কি সুন্দর দেখতে, কি কিউট দেখতে। তো জিদ্দাই এটা পছন্দ করে নিয়ে এসছে ঠাকুরটা, জিদ্দার চয়েস আছে বলতে হবে। যাই হোক, তো আপনারা দেখুন এখন আমরা কি কি করি। ঠাকুরটা দারুণ করছে।
খুলতে হবে, দাঁড়াও খুলে দিচ্ছি। দাঁড়াও খুলিয়ে দেখে তোরে হাবো লেগেছে ভেঙে যাবে। কার্তিক এসেছে, লোক নেই। কি ভেঙে যাবে, ও যা করছে। কি অবস্থা। বাজি কেউ ফাটায় ফ্ল্যাটে কারা আছে না ভাই হ্যালো, এসে গেছে। চলো 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 চলো। হ্যালো। সত্যি কথা বলতে ঠাকুরের মুখটা কিন্তু জাস্ট অপূর্ব লাগছে, অপূর্ব। Happy birthday to you. Happy birthday dear Jita. Happy birthday to you. তুমি একা সারপ্রাইজ হবে, আমারও দেবো নাকি? বেশি হয়ে যাবে ব্যাপারটা। দে দে ফোনটা আমাকে দে। তোমাকে ফোন দাও। একদম ঠিকঠাক দেখা যাচ্ছে। তো জিদ্দার জন্মদিন উপলক্ষে মেজদি আনিয়েছে মাটন বিরিয়ানি। মানে বিরিয়ানিটা জাস্ট দারুণ খেতে, মানে বিরিয়ানি পেলে তো আর কি বলবো, সেটাকে আর না করা যায় না, বিষয়টা হচ্ছে এটা। এটা হলো আউট থেকে আনা স্পেশাল মাটন বিরিয়ানি। এটার মধ্যে আলু থাকে না, আলুটাকে আলাদা করে আনাতে হয়। তো সেটাই করেছে রীতিমতন। আমি জাস্ট খেলাম, মানে মারাত্মক খেতে, আমার তো হেভি লেগেছে। আর মাটনের পিসটা যেমন ভালো, মাটনটা খেতেও তেমন ভালো। তো প্রথমে একটুখানি শুধু ভাতটাকে একবার খেয়ে দেখি কেমন খেতে। সিরিয়াসলি বলছি এবং সত্যি কথা বলছি, মানে দারুণ খেতে, মানে মনটা জুড়িয়ে গেছে আর কি। এরপরেই আপনাদের দেখায় যে বিরিয়ানি কিভাবে খেতে হয়। প্রথমে নিচ্ছি একটু আলু, তারপর নিচ্ছি একটু মাটন, আর তারপরে যেটা নিচ্ছি সেটা হলো একটু ডিম। এই তিনটে একসাথে নিয়ে এবারে এইটার যে স্বাদ একসাথে, সেটা তো বলার মতন নয়। আর কি বলবো, মানে একটা হেভেন বাইট, একটা হেভেন বাইট। এইভাবে বিরিয়ানি খাবেন সবসময়, এইভাবে, তাহলেই তো বিরিয়ানি খাওয়ার আসল যে মজাটা পাবেন। তাছাড়া কি বিরিয়ানি খাওয়ার আসল মজাটা পাবেন? জীবনে পাবেন না।
এখন প্রিয়ঙ্করদের বাড়িতে কার্তিক ফেলতে এসছি। কার্তিক, ওই কুকুরটা চিল্লাবে না তো? হ্যাঁ, আমরা 3 জন এসছি এখন। পালিয়ে যাবি? তাড়াবি না? কেন? এই তুই আমরা এখন আছি এই যে ভাই, দেখ আমি একটা কথা বলি, এটা আপাতত বোমটা ফাটিয়ে গানটা চালিয়ে দিয়ে তারপর যাচ্ছে। হ্যাঁ সেটাই তো বলছি। বেল বাজে দে, বেল না আরে বোম ফাটাবো। বেল বাজে। পুরো একটা চিৎকার করছো এমনি বেরিয়ে আসবে, তুই বোমটা ফাটা। ও বাবা, ঘুমাচ্ছে না তো জানলে। ভালো তো, কাউকে উঠে কোনো কাউকে চলে আসবে। ব্যাপারটা হচ্ছে চকলেট ও ফাটা হলে আমি ফাটাই না ভাই। আর ফাটাতে পারি। এই হচ্ছে বোম। কেউ দেখেনি মামা? বোমের সলতে ছোট। খোল আর আর আমি একটা ভালো কথা বলবো, 3টে বোমের সলতে এক জায়গায় রাখ, একসাথে ধরে যাবে। ওখানে তো লাগা। এই হচ্ছে বোম। ওদের কার্তিক প্রস্তুত করছে। ফাটাবো গাইস। দিস লাইট সব দেওয়া যাবে না, ডাইরেক্ট কথা হচ্ছে। না ফাটাই না মাত্র। তুই শুধু আগুনটা জ্বালা, আমি ছুড়ে দিচ্ছি। আমি বলছি 3টে বোম এক জায়গায় করি, একসাথে একটা মাথা করে সলতে লাগবে, এত জোরে ফাটবে ঘুম ভাঙতে পারবো। চাপ আছে ওটা, আয় দেখি। 3টে কেন ভাই? নাম তো এমনি লেখা আছে, এমনি সব এই দেখো বেলুন পাঠানো, বেলুন সরি বোম পাঠানো। Sorry, কার্তিক পুজোর আগে বাদ জন্মদিন ভেবে নিয়েছি আমরা। ওদিকে প্রিয়ঙ্করদের বাড়ি কুকুরটা ভেবে চলে যাচ্ছে। কুকুর আমাদের পুরো প্ল্যানটা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। সোল ছাড়ানো হয়ে গেছে। ওই কত দুটো লাইট আছে প্রত্যেকে। ওদিকে প্রোগ্রাম হচ্ছে, ওদিকে প্রোগ্রাম হচ্ছে গাইস। লাইট লাগিয়ে আমরা যাই, 4টে বোম একসাথে ফাট। হাতে হাতে 4টে বোম, ঠিক আছে? 4টে বোম ফাটাবো ভাই, 4টে বোম ফাটাবো। এখানে আমাদের বেলুন বাঁধা হচ্ছে। বেলুন এই যে ঠিক আছে, স্নেহাজি সব 5টা বোমের সলতে এক জায়গায় করেছে, এবার একসাথে ফাটবে, ফাটবে একদম। ইয়ে করে খাট না ভেঙে যায়। যাই হোক, আমরা 5টা বোম একসাথে ফাটবো, এই লোকগুলো তো উঠে যাবে। কি করবো? আরে তুই এদিকে আয়। বেলুন ফাটানো পর্ব চলছে এখন। সরি, বোম বোম। হ্যাঁ ভাই, কাগজ হলে ভালো হয়। দূর ভাই। 4টে গাড়ি ছিল। আমিও দেখিনি। ও কে হয়ে নিচে গেল কি? ভাই দিয়েছে। না তো ডাকবি।
আমাদের লাস্ট কাঠি চা বোম ফাটিয়ে দিয়ে চলে এসেছি আর কুকুরগুলো চিল্লাচ্ছে আমাদের আর গান চালানো হয়নি এই রাস্তায় কুকুর চিল্লাচ্ছে গান চালাই দেখ ওখানে আলো জ্বললো কিনা দেখ। হ্যাঁ চ দেখে আসি আলো জ্বলেছে ওরা ঘুমাচ্ছে। দেখে আসি কি হয়েছে এত তারা বোম হেলমেট সব রেখে এসছে। যাই এবার যাচ্ছি দেখা যাক কি হয় লাইট ফাইট কিচ্ছু জ্বলছে না ওরা কি ঘুমিয়ে পড়েছে সবাই সেটাই বুঝতে পারছি না সব বোম কি আদৌ ফেটেছে সব বোমই ফেটেছে কিন্তু কেউ বাইরে বেরোয়নি কেউ লাইটও জ্বালায়নি এখন মনে হচ্ছে আমাদের বাড়িতেই চলে যেতে হবে এই যে এতগুলো চকলেট বোম আনা হয়েছে কিন্তু ভাই দেশলাই কাটিনি আমাদের আমাদের বাজি ফাটানোর চক করে কুকুরটা ঢুকে গেছে ঘরে ভয়ে গুটি সুটি মেরে দেশলাই পাবি কোথায়? আমরা আর একটা মিসাইল লঞ্চ করতে চলি। দেশলাই দেশলাই না, ভিডিও হচ্ছে ইউটিউবে যাবে হ্যাঁ ওরাও শিখে নেবে কিভাবে বসে আর বসে। মা ফোন করছে। বল মা একটা বোম ফাটিয়েছি। হ্যাঁ হ্যালো। আমাকে ঘরে ঢুকতে দেবে না বলে মনে হচ্ছে আমার এখন যা রাত হয়েছে বুম ফাটালাম তো ঘুমাও। তোমরা দৌড়াচ্ছ ভাই তো আরে মা দরজা খুলে দেখ তোরে হাবো দেখে হাবো দেখে One hour later. এ ভাই ফ্ল্যাশটা চালা। আরে ফ্ল্যাশ হচ্ছে না কত গাল গাল তো দিয়েছিস প্রচুর ভরপুর। সবে শুয়েছিস এ ভাই আটখানা বোম ফাটানোর পর তুই উঠেছিস ভাই। এখানে বোম ফাটিয়ে ওখানে গান চালাচ্ছিস। আমি বললাম বোম ফাটিয়ে লাভ নেই গানটা চালাই চল। ও হাবুলের ডাকেই সাড়া দিয়েছে ভাই। দেখেছিস ঠাকুরটা দেখেছিস? তো আমি ফাইনালি এত কিছু করতাম না। উঠেছে ঘুম থেকে উঠেছে ফাইনালি ঘুমিয়েছিলি আমি তো করতাম না একটা বোমেই কাজ ছেড়ে দাও। দেখো এত কিছু করতাম না ঠিক আছে না দেশলাই কাটি মাত্র 4 ঠাকুরটা যাতে বাইরে না থাকে ওই জন্য এখানে মানে এই জিনিসটা করা নয়তো দিয়ে চলে যেতাম। ঠান্ডার মধ্যে ঠিক আছে। থাকবে তো বাইরে। চলো। কিছু বলতে চাইছিস? কিছু গালাগালি দিলে ফোনে এসএমএস করে আর সুন্দর একটা কবিতা লেখা আছে কবিতা পড়ে নিও। টাটা গুড নাইট টাটা ভাই টাটা টাটা। দাঁড়া ঠাকুরটা তুলুক ভিতরে। আচ্ছা সে তুলে নেবে কেন চ। আমার তো ভাই ভয় লাগছিল কাকু না চলে আসে। সেটাই ভাবছি আমি তো অনেক কাকু দিয়ে। ভাই সব আরে দেখ এরকম কোনো ব্যাপার না কিছুটা স্টার্ট কর। আরে হ্যাঁ কিছু হলেই যে হয়ে যাবে সেই ব্যাপার। আরে আমার দাদার বিয়ে হয়েছে 2 সপ্তাহ হয়নি আজকে ঠাকুর বেলে দিতে পারে। তুই ভাব 2 সপ্তাহ বিয়ে হয়নি ঠাকুর বেলে দিয়েছে। ইয়েস উই আর সাকসেসফুল ব্রো। গালাগাল দিস না তো ভাই খুব বেশি। গালাগাল ওটা খিস্তি মারছিল কিন্তু উপর খিস্তি মারবে না ও। কোন বলছিল? ওই গানটা আমি চালিয়েছি ঠিক আছে অনেকক্ষণ ধরে ওদের বলছি। তো তো একটু এদিকে আয়, সবাই একটু এদিকে আয়। একটু সবাই একটু হাত ফাত দিকে এই হচ্ছে আমাদের প্রিয়ঙ্কর। এই হচ্ছে প্রিয়ঙ্কর দেখে দেখা ফাদার উড বি। উঠবি ফাটা। তো আমাদের প্ল্যান অ্যাট লিস্ট সাকসেসফুল হয়েছে অনেকক্ষণ চেষ্টার পর আমি ভেবেছিলাম আজকে আর জাগবে না। সুন্দর করে নিয়ে যাও জাস্ট নিয়ে গিয়ে ওখানে রেখে দাও। একটু আগে যদি আসছিস তাহলে আমি অনুষ্ঠান দেখতাম তুই এখানে যতই বাজ ফাটাচ্ছিস কাউকে আর ওটা এটা তোল তো। এই তো সবই তো গান যাচ্ছিল একজন ভালো
হলো না ভাই ওই চিজে তোর জন্য তুলে নে হ্যাঁ ওটা তোর জন্য একদম সেই মানিয়েছে একদম ঠিক আছে ঠিক আছে। আমার বাটা এই পাটটুকু বটে লম্বা করে একটু তোল না। আরে লম্বাই করছি চাপ আরে ও নিচ্ছিস ঠিক কেন? আছে ওর দুজনকে নিয়ে একটা ছবিটা তোল ঘরে মা ফোন করছে বারবার ঠিক আছে চল তো যাই হোক টাটা, গুড নাইট। ঠিক আছে আবার দেখা হবে ভাই দাঁড়া ইটটা সরিয়ে দিয়েছে আর চিড়িটা নিয়েছিস? একটু পড়ে দেখিস। ইটটা পরে রিভিউটা দিস ভাই ঠিক আছে চল টাটা। এলাম তো আমাদের প্ল্যান আপাতত সাকসেসফুল, আমি এবার যাচ্ছি, আমরা সবাই বাড়িতে। তো যাই বাড়ির দিকে, টাটা, গুড নাইট, আবার দেখা হবে কালকে। আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। তো টাটা, গুড নাইট।